নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজ আমরা জানব গীতার মাহাত্ম্য এবং গীতা শ্রবণ এবং অধ্যয়ন করা কেন আমাদের প্রয়োজন। চলুন তাহলে জেনে নিই। শ্রীমদ্ভাগবত গীতা হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটি অন্যতম পবিত্র ও গূঢ় জ্ঞান ভাণ্ডার। এটি শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয়, বরং এক অনন্ত দর্শন যা জীবন ও মানবতার গভীর শিক্ষা বহন করে। গীতার মাহাত্ম্য বুঝতে পারলে একজন ব্যক্তি জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারেন এবং সঠিক পথ নির্দেশ পেতে পারেন। এই পবিত্র শাস্ত্র কেবল আধ্যাত্মিক উন্নতি নয়, বরং ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে সাফল্যের পথ সুগম করে। শ্রীমদ্ভাগবত গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয়, উদ্বেগ থেকে মুক্তি পাওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন লাভ করা যায়। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে এই ভাগবত গীতা পাঠ করেন, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে আর প্রভাবিত করতে পারে না। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারেন, কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করেন, তাহলে তার এই জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। যেহেতু ভগবত গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবত গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত যে ভগবত ভক্তির বিকাশ স্বাভাবিক হয়। বর্তমান জগতে মানুষের নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে এই সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ, যেটি হলো ভগবত গীতা, এটি পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবেন। কারণ ভগবত গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত উপদেশ বাণী। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবত গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। ভগবান গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভাগবত গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত, আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের এই মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবান বা ভগবত গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। এই গীতোপনিষদ, ভগবত গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তার ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানী, গুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবত গীতার এই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একং শাস্ত্রাং দেবকী পুত্র গীতাম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভাগবত গীতা। এক দেবাং দেবকী পুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হোক ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্য নামামি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। এবং কর্মাপেকাংতস্য দেবস্য সেবা, অর্থাৎ সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। গীতা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে নিঃসৃত হয়েছেন। সেই গীতা সুন্দরভাবে পাঠ করতে হবে। অন্যান্য বহু রকমের শাস্ত্রের প্রয়োজন নেই, যেহেতু শ্রীমদ্ ভাগবত গীতা
সর্বশাস্ত্রময়ী, সর্বদেবময়ী ও সর্বধর্মময়ী। সুতরাং গীতা অভ্যাস করা একান্তই কর্তব্য। যিনি শালগ্রাম শিলার সামনে গীতাধ্যায় পাঠ করেন তিনি সহস্র মন্বন্তর ব্রহ্মলোকে বাস করেন। যদি কোনো ব্যক্তি বারংবার জগৎ নাশ বা চৌর্য কর্ম করেন, এমন জন গীতাধ্যায়ী হলে কোনো প্রকার পাপে লিপ্ত হয় না। উপরন্তু তিনি সর্বজ্ঞ, সর্বজ্ঞানী হন এবং 10,000 গোদানের ফল তিনি লাভ করেন। প্রত্যহ গীতাধ্যায়ী ব্যক্তি অভয়পদ লাভ করেন। যিনি গীতার একটি অধ্যায়, একটি শ্লোক কিংবা অর্ধ শ্লোক মাত্র পাঠ করেন তিনি সংসার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুধামে গমন করেন। যে ব্রাহ্মণ ভাগবত গীতার শ্রীকৃষ্ণের বিশ্বরূপ নামক 11 অধ্যায় ও বিভূতি যোগ নামক 10 অধ্যায় নিত্য পাঠ করেন, আমি এখন তার পুণ্যের কথা বলছি। সমগ্র বেদ, ইতিহাস, পুরাণ অধ্যয়ন করলে যে পূর্ণ হয়, এক শ্লোকেই সেই পূর্ণ হয়ে থাকে। যিনি প্রতিদিন বিশ্বরূপ ও বিভূতি যোগ নামক অধ্যায় পাঠ করেন তিনি আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগতের প্রীতি সাধন করেন। কেশব প্রত্যহ গীতাধ্যায়ী ব্যক্তির 32 প্রকার অপরাধ ক্ষমা করেছিলেন। যিনি গীতাশাস্ত্র লিখে বৈষ্ণবকে প্রদান করেছিলেন তিনি প্রত্যহ শ্রীহরি পূজার ফল প্রাপ্ত হন, সন্দেহ নেই। বিষ্ণুচারী বেদের সার উদ্ধার করে ত্রিভুজের বা ত্রিভুবনের উপকারের জন্য এই গীতাশাস্ত্র প্রকাশ করেছিলেন। মহাভারতের সার সুধা বিষ্ণুমুখ নির্গত গীতারূপ গঙ্গাবাড়ি পান করলে পুনর্জন্ম হয় না। চতুর্বর্গ ফলাভিলাষী ব্যক্তির প্রত্যহই কৃষ্ণমুখ বিনির্গত গীতা শ্রবণ ও পাঠ করাই কর্তব্য। যিনি নিত্যই গীতা পাঠ করেন তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের পরমধামে গমন করেন।